লোকটি যখন জেগে উঠল তখন দেখল সে একটি নির্জন দ্বীপে পড়ে আছে। সে তাড়াতাড়ি জঙ্গলের দিকে দৌড় দিল, কিন্তু ভয় পেয়ে গেল। সমুদ্রের উপর তার সহকর্মী নাবিকদের লাশ ভাসছে। মাছ ধরার নৌকাটিও ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে গেছে। লোকটি বুঝল সে ছাড়া আর কেউ বেঁচে নেই। সে দ্বীপের সহকর্মীদের লাশ কবর দিল এবং ভাঙা নৌকার দিকে গেল, উপকারী কিছু পাওয়া যায় কিনা দেখতে। কিন্তু যখন সে ধ্বংসস্তূপের কাছে পৌঁছাল, ভেতর থেকে হঠাৎ শব্দ এলো। সে তাড়াতাড়ি কুঠার দিয়ে দরজা ভাঙল। ভেতর থেকে একটি কুকুরছানা বেরিয়ে এলো। লোকটি কিছুটা হতাশ হয়ে গেল। সে আরেকটি ঘরে গেল, কিন্তু সেখানে কোনো জীবিত মানুষ নেই। দরকারি জিনিসপত্রগুলো একে একে ডেকে তুলে রাখল। তারপর কাঠের তক্তা দিয়ে সব দ্বীপে নেওয়ার পরিকল্পনা করল। অল্প কিছু খাবার খেয়ে শক্তি ফিরে পেয়ে আবার জঙ্গলে ছুটল অন্য কেউ বেঁচে আছে কিনা খুঁজতে। কিন্তু যখন আগের জায়গায় ফিরল, সে ভেঙে পড়ল। পুরো দ্বীপে সে একাই বেঁচে আছে। সে অসহায়ের মতো বালু চড়ে পড়ে রইল। বাস্তবটা যেন বিশ্বাস করতে পারছিল না। এরপর সে দ্বীপের প্রান্তে একটি ক্যাম্প স্থাপন করল, প্রতিদিন দূরবীন হাতে সমুদ্রের দিকে তাকিয়ে কোনো জাহাজের আশায়। একদিন খাবার খুঁজতে গিয়ে কুকুরছানাটি কয়েক দূর থেকে ডাকল। লোকটি তাকিয়ে দেখল দূরে একটি মাছ ধরার নৌকা। সে উত্তেজিত হয়ে মশাল জ্বালিয়ে সিগন্যাল দিল, কিন্তু নৌকাটি দূরে চলে যাচ্ছিল। সে সোজা সমুদ্রে ঝাঁপ দিল, কিন্তু ঢেউ তাকে তীরে ঠেলে ফিরিয়ে দিল। সেদিন থেকে ভাগ্যের এই পরিণতি সে মেনে নিল। কয়েকটা গাছ কেটে নিজের জন্য একটি ঘর বানাল, আর কুকুরছানাটি তার একমাত্র সঙ্গী হয়ে রইল। সময় কাটানোর জন্য সে কাঠের গুঁড়িতে নিজের দ্বীপের জীবনের কথা খোদাই করতে লাগল। পরের দিন সে কিছু দেখে চমকে উঠল। বালুচরে জাহাজের মতো বিশাল পায়ের ছাপ। তার মনে ভয় ঢুকল। কাছে একটি বড় মোটা লগও পড়েছিল। সে দ্রুত ঘরে ফিরে বন্দুক ও গুলি প্রস্তুত করল। কুকুরছানাকে ঘরে রেখেই তদন্তে বেরোল। শীঘ্রই সে দেখল কয়েকজন অচেনা মানুষ ল্যান্ডলবার হাত ধরে আছে, কিন্তু কাছে গিয়ে সে ভয় পেল। একজন মানুষ আরেকজনের বুক চিরে মারছে। লোকটি আতঙ্কে গুলি ছুড়ল। ল্যান্ডলবার গুলির শব্দ শুনে দৌড়ে পালাল, কিন্তু ভুলবশত লোকটির সাথে ধাক্কা খেল। লোকটি ভয়ে কাঁপছিল, কিন্তু শান্ত থাকার ভান করল। ল্যান্ডলবার বিস্মিত হল। হঠাৎ সে লোকটির সামনে হাঁটু গেড়ে বসল। লোকটি ভেবে নিল হয়তো সে আত্মসমর্পণ করেছে। কিন্তু ঠিক তখনই ল্যান্ডলবার তার বন্দুক তুলে নিতে গেল। আতঙ্কে লোকটি আরেকটি গুলি ছুড়ল। সে চিৎকার করল। আসলে ল্যান্ডলবার বন্ধুত্ব করতে চাইছিল, কিন্তু ভাষা আলাদা হওয়ায় ভুল বোঝাবুঝি হল। লোকটি খাবার দিয়ে ক্ষমা চাইতে চাইল। ঠিক তখনই জঙ্গল থেকে আরও ল্যান্ডলবার বেরিয়ে এলো। লোকটি গুলি ছুড়ল, কিন্তু যা দেখল তা তাকে থমকে দিল। একজন ল্যান্ডলবার তার সঙ্গীর হৃৎপিণ্ড বের করে খাচ্ছে। লোকটি অবাক হয়ে চিৎকার করল, মানুষ কি এমন হতে পারে? ল্যান্ডলবার পালিয়ে গেল। লোকটি ঘরে ফিরে চারদিকে ফাঁদ বসাল। 2 মাসেও আর কাউকে দেখা গেল না। একদিন শিকার করতে গিয়ে সে নিজেই ফাঁদে পড়ে গেল। সে উল্টো ঝুলে রইল। ঠিক তখনই ল্যান্ডলবার জঙ্গল থেকে বেরিয়ে এলো। লোকটি তাড়াতাড়ি ছুরি বের করল, কিন্তু ল্যান্ডলবার তার বন্দুক তুলে আরামে বসে রইল। লোকটি সুযোগ বুঝে ডাল কাটল, বন্দুক নিজের কাছে নিল এবং ল্যান্ডলবারকে সাবধান করল। সাহস দেখাতে ল্যান্ডলবার লাঠি ছুঁড়ে বাদুড় মারল। এতে লোকটি হাসল। তারপর তাকে ঘরে নিয়ে গেল। ল্যান্ডলবারকে মাস্টার বলতে বলল। সে শব্দটা না বুঝলেও মনে রাখল। ধীরে ধীরে দুজন ঘর বানালো, একসাথে থাকতে লাগল। দিনে দিনে ল্যান্ডলবার লোকটির ভাষা শিখল। ভাঙা ইংরেজিতে কথা বলতে পারত। এক সন্ধ্যায় ধর্মীয় বিশ্বাস নিয়ে দুজনের ঝগড়া হল। লোকটির ডায়েরির এক পাতা ছিঁড়ে গেল। লোকটি রেগে গেল, আমি তোমাদের দেবতার মতো নই। ল্যান্ডলবার রেগে জ্বলে গেল। লোকটি পরের দিন ক্ষমা চাইতে গেল। ল্যান্ডলবার উদারভাবে ক্ষমা করল এবং ভাজা মাছ দিল। তারা আবার মিলল। একদিন ল্যান্ডলবার জানালো তাদের গ্রাম এই দ্বীপ থেকে মাত্র 2 দিনের পথ। নিয়ম ভাঙার কারণে তাকে এখানে উৎসর্গ হিসাবে আনা হয়েছিল। এখন লোকটির কারণে তারা প্রতিশোধ নিতে আসবে। তারা ফাঁদ তৈরি করল। অচিরেই অনেক ল্যান্ডলবার দ্বীপে এলো। লোকটি মশাল জ্বালিয়ে ফিউজ ধরালো। ঠিক তখনই কুকুরটি সেখানে পৌঁছাল। বিস্ফোরণে কুকুরটি মারা গেল। লোকটি শোকে ভেঙে পড়ল। ল্যান্ডলবার জানালো আরও যোদ্ধা আসবে। লোকটি নৌকা বানিয়ে পালানোর কথা বলল, কিন্তু ল্যান্ডলবার জানালো
সাদা মানুষরা প্রায়ই তাদের গ্রামে হানা দিয়ে যুবকদের দাস বানিয়ে নিয়ে যায়। সে হঠাৎ সন্দেহ করল, লোকটিও কি তাকে দাস বানাবে? লোকটি ব্যাখ্যা করল, কিন্তু ল্যান্ডলবার রেগে চলে গেল। লোকটি নৌকা বানাতে লাগল। ঠিক যেদিন বেরোবে, ঝড় এলো। ল্যান্ডলবার ফিরে এসে বলল, আমি দাস নই। তারা আবার মিলল। দুজন খাবার সংগ্রহ করে ঝড় কাটার অপেক্ষায় রইল, কিন্তু ঝড় ঘর ভেঙে এলোমেলো করে দিল। পরের দিন লোকটি নৌকার জায়গায় গিয়ে দেখল, নৌকা নেই। পূর্ণিমা রাতে আবার যোদ্ধারা আসবে। তারা ফাঁদ বসালো। রাতে যোদ্ধারা এলো। লোকটি গান গাইছিল, শত্রুরা এগিয়ে এলো। দুজন মিলে অনেককে মারল। হঠাৎ এক যোদ্ধা গুলি করে লোকটিকে আহত করল। ল্যান্ডলবার তাকে গাছের ঔষধ দিয়ে সুস্থ করার চেষ্টা করল। 2 দিনে অবস্থার উন্নতি হল না। অবশেষে ল্যান্ডলবার তাকে নিজের গ্রামে নিয়ে গেল। তারা প্রথমে লোকটিকে মারতে চাইছিল, কিন্তু তার ক্ষত দেখে চিকিৎসা করল। তাদের নিয়ম, অসুস্থকে মারা হয় না, সুস্থ হলে লড়াই করতে হবে, যে বাঁচবে সেই বাঁচবে। লোকটির ক্ষত সেরে গেল, কিন্তু দুজনেই মারামারি করতে চাইছিল না। ল্যান্ডলবার বলল, না করলে দুজনকেই হত্যা করবে। তাই তারা লড়াই শুরু করল। মারামারিতে লোকটির ছুরি আগুনে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মেরে ফেলো, এই জীবন তোমার কারণে বেঁচে আছে। ঠিক সেই মুহূর্তে বন্দুকের শব্দ। ল্যান্ডলবার লোকটির কোলে পড়ে গেল। মাটির সাদা মানুষরা এলো, আবার হত্যা আর আগুন নিয়ে। লোকটি আর সহ্য করতে পারল না। তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। শেষে দীর্ঘ ও নিঃসঙ্গ জীবনের ইতি ঘটাল।